ইতিহাসের আয়নায় আপনাদের স্বাগতম। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের আদি যুগের মৌর্য সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক সম্রাট অশোককে নিয়ে। ইতিহাসের পাতায় এক অনন্য নাম সম্রাট অশোক। খ্রিস্টপূর্ব 273 সালে তিনি মৌর্য সাম্রাজ্যের সিংহাসনে আরোহণ করেন এবং প্রায় 4 দশক শাসন করেন। তিনি ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য এর নাতি এবং বিন্দুসার এর পুত্র। শাসন ক্ষমতা গ্রহণের আগে তিনি তক্ষশিলা ও উজ্জয়িনীর প্রশাসক হিসেবে কাজ করেন, যেখানে তার দৃঢ়তা, সামরিক দক্ষতা এবং প্রশাসনিক সক্ষমতার পরিচয় পাওয়া যায়। প্রাচীন সূত্র যেমন শিলালিপি ও বৌদ্ধ গ্রন্থে তার প্রথম জীবনের কঠোর স্বভাবের উল্লেখ রয়েছে, যার জন্য তাকে কখনো কখনো চণ্ডু অশোক বলা হতো। অশোকের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হল খ্রিস্টপূর্ব 261 সালে কলিঙ্গ যুদ্ধ। এই যুদ্ধ ছিল অত্যন্ত রক্তক্ষয়ী। অশোকের নিজের শিলালিপি অনুযায়ী লক্ষাধিক মানুষ নিহত ও বন্দী হয়। যুদ্ধ শেষে ধ্বংস দেখে তিনি গভীর অনুতাপে ভুগতে থাকেন। এই অনুতাপই তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। তিনি যুদ্ধনীতি পরিত্যাগ করে শান্তির পথ বেছে নেন এবং বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। বৌদ্ধ ধর্ম গ্রহণের পর অশোক ধম্ম নামে এক নৈতিক ও মানবিক নীতি প্রচার করেন। এই ধম্ম কোনো একক ধর্ম নয়, বরং নৈতিক জীবনযাপনের একটি আদর্শ, যার মধ্যে ছিল সত্যবাদিতা, অহিংসা, সহনশীলতা, সকল জীবের প্রতি দয়া এবং ধর্মীয় সহাবস্থান। তার শাসনামলে ভারতীয় উপমহাদেশ জুড়ে স্থাপিত শিলালিপি ও স্তম্ভলিপিতে এই ধম্মনীতির বাণী খোদাই করা হয়। এই শিলালিপিগুলোই অশোক সম্পর্কে সবচেয়ে নির্ভরযোগ্য ও অথেন্টিক ইতিহাস উৎস হিসাবে বিবেচিত। রাজনৈতিকভাবে অশোক ছিলেন অত্যন্ত দূরদর্শী শাসক। তিনি একটি কেন্দ্রীয় প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলেন, যেখানে বিভিন্ন প্রদেশে রাজকর্মচারী নিয়োগ করা হতো। তিনি ধর্ম মহামাত্র নামে বিশেষ কর্মকর্তাদের নিয়োগ দেন, যারা জনগণের নৈতিক ও সামাজিক কল্যাণে দেখভাল করতেন। তার শাসন ব্যবস্থা ছিল জনকল্যাণমূলক। তিনি প্রজাদের সুখ দুঃখের খোঁজ রাখতেন এবং প্রশাসনকে মানবিক দৃষ্টিভঙ্গিতে পরিচালনা করতেন। কলিঙ্গ যুদ্ধের পর অশোকের ব্যক্তিত্বে যে পরিবর্তন আসে তা তাকে ইতিহাসে অনন্য করে তোলে। তিনি পশু হত্যা কমানোর নির্দেশ দেন, চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন করেন, মানুষ ও পশুর জন্য হাসপাতাল নির্মাণ করেন, রাস্তার পাশে বৃক্ষরোপণ ও বিশ্রামাগার তৈরি করেন। তার শাসনামলে মানবিকতা ও কল্যাণমূলক কর্মকাণ্ড বিশেষ গুরুত্ব পায়। এই কারণেই ইতিহাসে তিনি ধর্মাশোক নামে পরিচিত হন। অশোকের কৌশলগত বুদ্ধিমত্তাও ছিল উল্লেখযোগ্য। তিনি বুঝতে পেরেছিলেন যে শুধুমাত্র যুদ্ধের মাধ্যমে সাম্রাজ্য দীর্ঘস্থায়ী হয় না। তাই তিনি ধর্ম, সংস্কৃতি ও কূটনৈতিক মাধ্যমে প্রভাব বিস্তার করেন। তিনি শ্রীলঙ্কা ও মধ্য এশিয়া ও পশ্চিম এশিয়ার বিভিন্ন অঞ্চলে বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য দূত পাঠান। তার পুত্র মহেন্দ্র ও কন্যা সংঘমিত্রাও শ্রীলঙ্কায় বৌদ্ধ ধর্ম প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। অশোকের শাসনামলে মৌর্য সাম্রাজ্য শিল্প, স্থাপত্য ও বাণিজ্য ব্যাপক উন্নতি লাভ করে। তার নির্মিত অশোক স্তম্ভ, শিলালিপি ও স্তূপসমূহ আজও প্রাচীন ভারতীয় শিল্পকলার গুরুত্বপূর্ণ নিদর্শন হিসাবে বিবেচিত। আন্তর্জাতিক বাণিজ্য পথ সম্প্রসারিত হয় এবং সাম্রাজ্যের অর্থনীতি শক্তিশালী হয়। বর্তমান বাংলাদেশের অঞ্চলও তখন মৌর্য সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। বিশেষ করে পুণ্ড্রনগর অঞ্চল ছিল একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র। অশোকের শাসনামলে এই অঞ্চলের প্রশাসনিক কাঠামো শক্তিশালী হয়, বাণিজ্যিক কার্যক্রম বৃদ্ধি পায় এবং বৌদ্ধ ধর্মের প্রভাব বিস্তার লাভ করে। পরবর্তীকালে বাংলায় বৌদ্ধ সংস্কৃতির যে বিকাশ দেখা যায়, তার পেছনে অশোকের এই নীতির প্রভাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সম্রাট অশোক ইতিহাসে এক বিরল উদাহরণ, একজন শাসক যিনি যুদ্ধের মাধ্যমে নয়, বরং মানবতা, নৈতিকতা এবং শান্তির মাধ্যমে
নিজের পরিচয় প্রতিষ্ঠা করেছেন। তার জীবন আমাদের শেখায় যে প্রকৃত শক্তি অস্ত্রে নয়, বরং ন্যায়, দয়া ও মানবিকতার মধ্যেই নিহিত রয়েছে। প্রিয় বন্ধুরা, আজকে এ পর্যন্তই। ধারাবাহিকভাবে বাংলাদেশের ইতিহাস জানতে চাইলে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।